আজকে আমরা কি নিয়ে কথা বলবো অলরেডি বুঝে গিয়েছেন। আজকে কথা বলবো হলো 10 ইম্পর্টেন্ট ইংলিশ ফ্রেজেস। এমন 10টি ফ্রেজ নিয়ে কথা বলবো যেগুলো ইংরেজিতে অনেক বেশি ব্যবহৃত হয়। আপনারা দেখলেই বুঝবেন। তো এই 10টা ফ্রেজ যেগুলো আমরা দৈনন্দিন ব্যবহার করি, প্রতিনিয়ত ব্যবহার করি, প্রত্যেক ইংরেজিতে আমরা ব্যবহার করি। তো চলুন আমরা শুরু করি। জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখেন। 10 important English phrases structure Bengali meaning example আপনাদের প্রত্যেকটার জন্য এক্সাম্পল সহ দেওয়া আছে। প্রথম আছে used to। used to মানে হলো পূর্বের নিয়মিত কাজ। সহজ করে বলছি, অতীতের নিয়মিত অভ্যাস। যেই কাজটা নিয়মিত হতো আগে, অনেক আগে নিয়মিত করতে হবে যে কাজটা, সেটা নিয়মিত অভ্যাস। অতীতের নিয়মিত অভ্যাস। যেমন আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত ছিলাম, ক্রিকেট খেলতাম। আমি মাছ ধরতে অভ্যস্ত ছিলাম। সে ধূমপান করতে অভ্যস্ত ছিল। সে ঘুড়ি উড়াতে অভ্যস্ত ছিল। এই যে আপনারা সবাই কোনো না কোনো কাজে অভ্যস্ত ছিলেন, এইটার জন্য ইউজ টু। তাহলে আই ইউজ টু প্লে ফুটবল এভরি ইভিনিং। ফুটবল তো এভরিথিং খেলা যায় না, আমরা দেখবো এভরি আফটারনুন। তাহলে আমি প্রতিদিন বিকালে বা সন্ধ্যায় কি খেলতাম? ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম। তাহলে আমি আরো কিছু বাক্য বলি। আমি মাছ ধরতে অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু ক্যাচ ফিশ। সে ধূমপান করতে অভ্যস্ত ছিল। হি ইউজ টু স্মোক। তাহারা এখানে আসতে অভ্যস্ত ছিল। দে ইউজ টু কাম হিয়ার। সিম্পল। তাহলে ইউজ টু দিয়ে আপনি চাইলেই কিন্তু অনেক বাক্য বানাতে পারেন। তারপর যেটা দেওয়া আছে গেট টু। গেট টু অর্থ হলো যেখানে পাওয়া, পাওয়া, ঠিক আছে। গেট টু মানে পাওয়া, এটা অনেকটা এরকম বলা চলে, মানে সুযোগ পাওয়া এরকম আর কি। আই ফাইনালি গেট টু ভিজিট মাই হোম টাউন, মানে আমি অবশেষে বাড়িতে যাওয়ার সুযোগ পেয়েছি, ঠিক আছে। আই ফাইনালি গেট টু ভিজিট মাই হোম টাউন, কোন সুযোগ পাওয়া, একটা অপশন পাওয়া, গেট টু, ঠিক আছে। ওয়ান টু, ওয়ান টু মানে হলো চাওয়া। ওয়ান টু মানে কি? চাওয়া। ওয়ান টু মানে চাওয়া। যেমন আমি যেতে চাই, আমি খেতে চাই, সে আসতে চায়, সে লিখতে চায়। আই ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ, আমি স্পোকেন ইংলিশ শিখতে চাই। তাহলে আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ। সে আসতে চায়, হি ওয়ান্টস টু কাম। সে রান্না করতে চায়, হি ওয়ান্টস টু কুক। সে চেষ্টা করতে চায়, শি ওয়ান্টস টু ট্রাই। সিম্পল। এবার সিম টু। সিম টু মানে কি? মনে হওয়া, মনে হওয়া। অনেক সময় অনেক কিছু মনে হয়, যেমন আমার মনে হয় আজকে বৃষ্টি হবে, আমার মনে হয় সে আসবে, আমার মনে হয় বাংলাদেশ জিতবে, আমার মনে হয় সে বিদেশ যাবে, এরকম। ইউ সিম টু বি ভেরি টায়ার্ড টুডে। তোমাকে আজকে খুব ক্লান্ত দেখাচ্ছে, মানে তোমাকে দেখে মনে হয় তুমি খুব ক্লান্ত, ঠিক আছে। ইউ সিম টু বি ভেরি টায়ার্ড টুডে। তাহলে তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। ইউ সিম টু বি ভেরি ওয়ারিড, ঠিক আছে। তোমাকে দেখে খুব ভীত মনে হচ্ছে, মানে ভয় পাচ্ছ। ইউ সিম টু বি স্কেয়ার্ড। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ভয় পাচ্ছ, ঠিক আছে। হোপ টু। হোপ টু মানে হলো আশা করা। হোপ টু মানে হলো আশা করা। যেমন আমি আশা করি সে আসবে, হ্যাঁ। আমি আশা করি আমি যাব, আমি আশা করি আমি খাবো, আমি আশা করি আমি পরীক্ষা পাস করব। আই হোপ টু পাস দ্য এক্সাম উইথ গুড মার্কস। আমি আশা করছি যে কি, পরীক্ষা ভালো নম্বর সহ পাস করব। আই হোপ টু গো। আমি আশা করি যাব। হি হোপস টু কাম। সে আশা করে আসবে। হি হোপস টু লার্ন ইংলিশ। সে আশা করছে ইংলিশ শিখবে, ঠিক আছে। সিম্পল। অফার টু। অফার টু মানে প্রস্তাব করা। অফার টু মানে কি? প্রস্তাব করা। শি অফার টু হেল্প মি উইথ প্রজেক্ট। সে আমাকে কি কিসে প্রস্তাব করলো? প্রজেক্টে সাহায্য করবে বলে প্রস্তাব করেছিল, ঠিক আছে। প্রস্তাব করেছিল। তা আমি যদি বলি যে আই অফার টু গো দেয়ার, আমি তাকে প্রস্তাব করেছিলাম সেখানে যাওয়ার জন্য, ঠিক আছে। আই অফার টু ইট সামথিং, আমি প্রস্তাব করেছিলাম কিছু খাওয়ার জন্য। সিম্পল। রিফিউজ টু। রিফিউজ টু মানে কি? অস্বীকার করা। অস্বীকার করা, আমরা প্রায় অস্বীকার করি বিভিন্ন কাজে। সে রিফিউজ টু গিভ আপ অন হার ড্রিমস। সে কি করলো? গিভ আপ। সে রিফিউজ টু, সে প্রত্যাখ্যান করলো। গিভ আপ মানে হাল ছেড়ে দেওয়া। সে হাল ছেড়ে দেওয়াকে প্রত্যাখ্যান করলো তার স্বপ্নের প্রতি, মানে সে হাল ছাড়বে না, এরকম আর কি, ঠিক আছে। আই রিফিউজ টু গো, আমি যেতে অস্বীকার করেছিলাম। হি রিফিউজ টু কাম, সে আসতে অস্বীকার করেছিল। হি রিফিউজ টু অ্যাকসেপ্ট মাই প্রপোজাল, সে আমার প্রস্তাব গ্রহণ করতে অস্বীকার করেছিল। তাহলে অস্বীকার করা হলো রিফিউজ টু। অ্যাগ্রি টু। অ্যাগ্রি টু মানে কি? সম্মতি দেওয়া, একমত হওয়া, সম্মতি দেওয়া। দে অ্যাগ্রি টু সাইন দ্য কন্ট্রাক্ট, তারা
কন্ট্রাক্ট মানে কি চুক্তিতে একমত হতে, কি দে এগ্রি, তারা একমত হয়েছিল, তারা চুক্তিতে স্বাক্ষর করতে একমত হয়েছিল, ঠিক আছে। আই এগ্রি টু গো, আমি যেতে একমত। আই এগ্রি টু প্লে উইথ ইউ, আমি তোমার সাথে খেলতে একমত। দে এগ্রি টু লার্ন ইংলিশ, তারা ইংলিশ শিখতে একমত। উই এগ্রি টু লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখতে একমত। প্ল্যান টু, প্ল্যান টু মানে কি পরিকল্পনা করা, পরিকল্পনা করা, কোন পরিকল্পনা করা। উই প্ল্যান টু স্টার্ট এ নিউ ফাউন্ডেশন ব্যাচ টুডে, আজকে আমরা নতুন একটা ফাউন্ডেশন ব্যাচ করতে পরিকল্পনা করছি, ঠিক আছে। উই প্ল্যান টু গো টু সেন্ট মার্টিন, আমরা সেন্ট মার্টিন যাওয়ার পরিকল্পনা করছি। দে প্ল্যান টু কাম হিয়ার, তারা এখানে আসার পরিকল্পনা করছে। উই প্ল্যান টু স্টার্ট এ নিউ প্রজেক্ট, আমরা নতুন কি প্রজেক্ট শুরু করার পরিকল্পনা করছি। ম্যানেজ টু, ম্যানেজ টু মানে কি ব্যবস্থা করা বা সফল হওয়া, ব্যবস্থা করা। হি ম্যানেজ টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম, সে কাজটা সঠিক সময়ে কি শেষ করার ব্যবস্থা করেছিল, সঠিক সময়ে, ঠিক আছে। আই ম্যানেজ টু গো দেয়ার, আমি সেখানে যাওয়ার ব্যবস্থা করি। আই ম্যানেজ টু, ঠিক আছে, মানে কোনো না কোনো ভাবে ম্যানেজ করা, সবকিছু ঠিকঠাক করে যাওয়া, ঠিক আছে। হি ম্যানেজেস টু কাম উইথ আস, সে আমাদের সাথে আসার জন্য ব্যবস্থা করেছে, এরকম আর কি। তো আশা করছি এই কয়েকটি স্ট্রাকচার আপনি জানলে বা ফ্রেজ জানলে আপনি ইংরেজি বলাটা খুবই সহজ হয়ে যাবে। সো ট্রাই টু লার্ন দিস স্ট্রাকচারস and try to produce some sentences so that you can be a fluent speaker in no time. So that's all for today. See you again. Allah Hafiz.